যে কক্সবাজার একই সাথে সমুদ্রের পাশাপাশি বেশ কিছু পাহাড়ি এলাকায় কিন্তু জনবসতি রয়েছে। বিশেষ করে কক্সবাজার শহরে অন্তত ৫০,০০০-এরও বেশি মানুষ কিন্তু পাহাড়ে বসবাস করে। ফলে আমরা গত বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে বিশেষ করে শীতকালে এবং গ্রীষ্মকালে বিপুল পরিমাণে পাহাড় কাটা হয় এবং বর্ষাকালেও আরও বেশি পাহাড় কাটা হয়। ফলে অনেকগুলো জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে অনেকগুলো জায়গায়, এবং সেখানে কিছুদিন আগে বৃষ্টির সময় আপনি জানেন যে কক্সবাজার শহরের বাদশাহগোনা যে এলাকাটি রয়েছে সেখানে পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ পাহাড়ের ডালুতে যেই বসতিগুলো আছে তাদেরকে কোনো অবস্থাতেই কিন্তু সেখান থেকে সরানো যায় না, যতই ঝুঁকি হোক। তবে এবার সবচেয়ে ঝুঁকি এবং সবচেয়ে চ্যালেঞ্জের যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে যে এবার কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে রাতের বেলায়, মধ্যরাতে। বিশেষ করে মধ্যরাতে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে লোকজন ঘুমন্ত অবস্থায় থাকে, ফলে পাহাড় ধসে বললে সেখানে দুর্ঘটনাগুলো হয়। এবং পাশাপাশি আপনি জানেন যে প্রায় ৩৩টা রোহিঙ্গা ক্যাম্পের বিপুল সংখ্যক রোহিঙ্গা কিন্তু পাহাড় কেটে সেখানে বসতি করে তাদের যে আশ্রয়গুলো সেখানে তৈরি করা হয়েছে। ফলে এই শিবিরগুলোতে আমরা যখনই দেখতে পাই যে বৃষ্টির সময় পাহাড় ধসের ঘটনা ঘটে, এবং এই বছর চলতি বছরের মাত্র কয়েকদিন আগে এই বর্ষায় প্রায় ১০ জনের মতো সেখানে একই রাতে মৃত্যু হয়েছে। ফলে সেখানেও যারা ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে সরানোর যে কথা বলা হয়েছিল এখনও কিন্তু সরানো হয়নি। অর্থাৎ যখনই বৃষ্টি হয় তখনই প্রশাসনের কিছুটা টনক নড়ে, পরবর্তীতে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেগুলো আবারও সে আগের পরিস্থিতিতে চলে যায়। এবং আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যে শহরের আশপাশের বিভিন্ন জায়গায় যেখানটায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেখানে পৌরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, লোকজনকে সরিয়ে যেতে বলা হচ্ছে। কিন্তু তা বিপরীতে তার উল্টোটাই ঘটছে প্রত্যেকটা জায়গায়। বিশেষ করে কয়েকটি জায়গায় কিন্তু এখনও পাহাড় কাটা চলছে। এই জায়গাগুলোতে অ্যাড্রেস না করার কারণে, প্রশাসন নজরদারি না করার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। এবং সব মিলিয়ে প্রশাসন যদিও বলছে তারা তৎপর রয়েছে, কিন্তু আসলে যখনই বৃষ্টিপাত হয় দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে।